বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে এমন ছোট ছোট জিনিস লুকিয়ে আছে যেগুলোর প্রতি আমরা কখনো মনোযোগী দেই না, কিন্তু যখন তাদের পেছনে সত্য জানা যায় তখন মাথা ঘুরে যায়। ভাবুন, আপনার মোবাইলে 3টি ক্যামেরা কেন দেওয়া থাকে? এটিএম মেশিনে হেডফোন জ্যাক কি কাজে আসে? অথবা 5 টাকার মুদ্রায় ফোটার মতো নকশা কেন তৈরি করা হয়েছে? তাছাড়া আপনি কি কখনো লক্ষ্য করেছেন বাইকের হ্যান্ডেলের ছোট্ট বাক্সটা, বাড়ির মিটারের মিটমিট করা লাইট বা চিপসের প্যাকেটে আঁকা অদ্ভুত রঙের ফোঁটাগুলো? এগুলো দেখতে খুবই সাধারণ, কিন্তু এগুলোর পেছনে লুকিয়ে আছে চমকপ্রদ গোপন তথ্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই সকল মজার ফ্যাক্টস জানাতে যাচ্ছি, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আজকাল প্রতিটি স্মার্টফোনে 2টি, 3টি বা 4টি ক্যামেরা দেখা যায়, কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ ফোনে আসলে মূল কাজ করে শুধুমাত্র একটি ক্যামেরা? বাকি ক্যামেরাগুলোকে দেওয়া হয় ভিন্ন ভিন্ন বিশেষ কাজে। যেমন একটি থাকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যাতে গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপ সহজেই তোলা যায়। দ্বিতীয়টি হচ্ছে মাইক্রো লেন্স, যা ছোট থেকে ছোট বিষয় যেমন ফুল, পোকা বা কোনো বিস্তারিত অংশ জুম করে দেখা যায়। আর অনেক সময় একটি এমনও থাকে যেটা ডেপথ সেন্সর, যেটা পেছনের অংশগুলো ঝাপসা করা বা ব্লার করে পোর্ট্রেট ইফেক্ট আরও স্বাভাবিক লাগে। মানে বাকি ক্যামেরাগুলো সাপোর্টের জন্য থাকে, যাতে ছবির গুণগত মান এবং ফিচার বাড়ে, কিন্তু আসল পাওয়ার হাউস হলো মূল সেন্সর। এখন বুঝলেন তো, মোবাইলে 3টি ক্যামেরা সাজানোর জন্য নয়, বরং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো ছবি তোলার অভিজ্ঞতা দেওয়ার জন্য। আপনি যখন এটিএম মেশিনে যান তখন স্ক্রিন, কিপ্যাড এবং কার্ড স্লট তো দেখতেই পান, কিন্তু খেয়াল করে দেখবেন অনেক এটিএমে একটি ছোট হেডফোন জ্যাকও লাগানো থাকে। কখনো ভেবেছেন এটা কেন? আসলে এই ফিচারটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছিল। যখন তারা হেডফোন লাগায় তখন এটিএম মেশিন অডিও নির্দেশনা দেয়, যেমন কোন বোতামটি টিপতে হবে, পিন কিভাবে দিতে হবে, টাকা কিভাবে তুলতে হবে। উদাহরণস্বরূপ, সাধারণত এটিএম স্ক্রিন দৃশ্যমান নির্দেশনা দেয়, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্ক্রিন অকেজো, তাই হেডফোন জ্যাকের মাধ্যমে মেশিন তাদের ভয়েস গাইড করে। এটি একটি অত্যন্ত উন্নত ব্যবস্থা, অর্থাৎ যে কেউ সে দেখতে পাক বা না পাক এটিএম মেশিনে স্বাধীনভাবে ব্যবহার করতে পারবে। তাই পরের বার এটিএমে সেই ছোট্ট হেডফোন জ্যাক দেখলে মনে রাখবেন, এটি শুধু সাজানো নয়, বরং সবার জন্য ব্যাংকিং সুযোগের প্রতীক। আপনি লক্ষ্য করেছেন ল্যাপটপের চার্জারের মাঝখানে একটি বড় বাক্স থাকে? সাধারণত মোবাইল চার্জারে তার সরাসরি থাকে, কিন্তু ল্যাপটপের চার্জারে এই বড় বাক্সটি কেন রাখা হয়? এই বাক্সকে বলে পাওয়ার অ্যাডাপ্টার। এর কাজ হচ্ছে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ, যেটা 220 বা 265 ভোল্ট রূপান্তর করে ল্যাপটপের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বিদ্যুৎ দেয়। ল্যাপটপ অত্যন্ত সংবেদনশীল ডিভাইস। যদি সরাসরি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাগে তাহলে মাদারবোর্ড এবং ব্যাটারি দুটোই পুড়ে যেতে পারে। তাই এই অ্যাডাপ্টার বিদ্যুৎকে ফিল্টার করে স্থির আউটপুট দেয়। উদাহরণস্বরূপ, মোবাইলের ব্যাটারি 5 ভোল্টে চলে, কিন্তু ল্যাপটপের ব্যাটারি 19 ভোল্টে চলে। এই বাক্সই হলো সেই ডিভাইস যা বাসার 220 ভোল্টের বিদ্যুৎকে রূপান্তরিত করে 19 ভোল্টে পরিণত করে। এর ফলে একটি ছোট ট্রান্সফরমার ও সার্কিট থাকে, যা সাধারণত অতিরিক্ত গরম এবং বিদ্যুতের ওঠানামা থেকে ল্যাপটপকে রক্ষা করে। মানে এই বাক্সটি ল্যাপটপের জীবনরেখা। এটি না থাকলে ল্যাপটপ এক ঝটকায় নষ্ট হয়ে যেত। আপনি যখন রান্নাঘরে যান তখন দেখবেন সেখানে একটি ছোট ফ্যান লাগানো থাকে, এবং এর দিক সাধারণ ফ্যানের মতো নয়, এটি বাইরের দিকে ঘোরানো। কখনো ভেবেছেন এমন কেন হয়? আসলে এই ফ্যানকে বলা হয় এক্সজস্ট ফ্যান। এর কাজ হচ্ছে রান্নাঘরের ভিতরের বদ্ধ ধোঁয়া, গ্যাস এবং দুর্গন্ধ বাইরে বের করে দেওয়া। সাধারণ ফ্যান বাতাস ভেতরে ফেলে, কিন্তু এই ফ্যান বাতাস বাইরে টেনে আনে। তাই এর ব্লেড উল্টোভাবে ডিজাইন করা হয়েছে। ভাবুন, যখন আপনি এলপিজি গ্যাসে রান্না করবেন তখন তা থেকে কার্বন ডাই অক্সাইড এবং কখনো কখনো কার্বন মনোঅক্সাইডের মতো বিপজ্জনক গ্যাসও বের হয়। যদি সেগুলো রান্নাঘরে জমে থাকে তাহলে শ্বাসরোধ এবং স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি লক্ষ্য করেছেন যদি রান্নাঘরে এক্সজস্ট ফ্যান বন্ধ থাকে তাহলে ভেতরে প্রচণ্ড গরম এবং অল্প বাতাসে অস্বস্তি লাগে, কিন্তু ফ্যান চালু করলেই টাটকা বাতাস ভেতরে আসে এবং খারাপ বাতাস বেরিয়ে যায়। অর্থাৎ এই ফ্যান শুধু আরামের জন্য নয়, নিরাপত্তার জন্য জরুরি। তাই পরের বার রান্নাঘরে এক্সজস্ট ফ্যান দেখলে বুঝে নেবেন এই ছোট্ট উল্টো ফ্যানটি আপনার স্বাস্থ্য এবং জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি কখনো নতুন 5 টাকার মুদ্রার দিকে লক্ষ্য করেছেন? এর এক পাশে আপনাকে এক ধরনের বৃষ্টির ফোঁটার মতো নকশা তৈরি করতে দেখাবে, কিন্তু এটা কি শুধু সাজানো? একদমই না।
আসলে এই নকশা মুদ্রাকে একটি স্বতন্ত্র পরিচয় দেওয়ার জন্য তৈরি করেছে। মুদ্রা যত স্বতন্ত্র হবে তা নকল করা তত বেশি কঠিন হবে, অর্থাৎ এই নকশা এক ধরনের নিরাপত্তার বৈশিষ্ট্য। দ্বিতীয় কারণ হচ্ছে পরিচিতি। যখন বিভিন্ন মূল্যের মুদ্রা চলাচল থাকে তখন নকশা থেকেই বোঝা যায় যে কোন মুদ্রা কোন মূল্যের। আর সবচেয়ে বিশেষ কথা হচ্ছে এই নকশা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করে। যারা দেখতে পারেন না তারা হাত দিয়ে মুদ্রা অনুভব করে চিনতে পারেন। মসৃণ মুদ্রা আর ফোটার নকশার মুদ্রা আলাদা অনুভূত হয়। তাই পরের বার যখন আপনার হাতে নতুন 5 টাকার মুদ্রা আসবে, মনে রাখবেন এই নকশা শুধু সৌন্দর্য নয়, বরং নিরাপত্তা এবং অ্যাক্সেসিবিলিটি দুটোরই অংশ। আইফোন প্রেমীরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রতিটি লঞ্চ প্রেজেন্টেশনে স্ক্রিনের উপরে 9:41 দেখায়। মডেল যাই হোক না কেন, আইফোন 16, 11 বা 15 বা 16 সবসময় একই সময় দেখানো থাকে। আসলে 2007 সালে যখন স্টিভ জবস প্রথম আইফোন লঞ্চ করে তখন তার পুরো একটি কিবোর্ড অর্থাৎ মূল বক্তৃতা এমনভাবে ডিজাইন করেছিল যে যখন বিশ্ব প্রথমবার আইফোন দেখবে সেই মুহূর্তের সময় হবে সকাল 9:41। আর সত্যিই যখন তিনি বলেছিলেন টুডে অ্যাপল ইজ গোয়িং টু রিইনভেন্ট দ্য ফোন, অর্থাৎ আজ অ্যাপল ফোনকে নতুন করে উদ্ভাবন করতে যাচ্ছে, তখন সময় ঠিক 9:41 ছিল। তখন থেকেই অ্যাপল প্রতিটি লঞ্চ ইভেন্টে একই সময় রেখেছে, যাতে সেই ঐতিহাসিক মুহূর্তটি সবসময় স্মরণে থাকে। মানে এটি শুধু একটি সংখ্যা নয়, বরং আইফোন ভক্তদের জন্য আবেগ এবং সম্মানের প্রতীক। আপনার বাড়ির বাইরে যে ডিজিটাল মিটার লাগানো আছে তাতে একটি লাল আলো থাকে যা মিটমিট করে, কখনো দ্রুত আবার কখনো ধীর। অনেক লোক মনে করেন এটি মিটারের ত্রুটি বা সাজানো অংশ। আসলে এই আলোক জানান দেয় আপনি কতটা বিদ্যুৎ ব্যবহার করছেন। যদি শুধু একটি বাল্ব চলে তাহলে আলো ধীরে মিটমিট করবে, কিন্তু যদি আপনি এসি, ফ্রিজ বা সব পাখা চালিয়ে দেন তাহলে আলোর ডিস্ক সবসময় বেশি বেশি দ্রুত মিটমিট করতে থাকবে। উদাহরণস্বরূপ প্রতিটি মিটমিট করার অর্থ হচ্ছে বিদ্যুৎ খরচের হিসাব। মিটারের ভেতরে সেন্সর প্রতিটি মিটমিটকে একটি ইউনিটের সাথে সংযুক্ত করে, অর্থাৎ মিটার দ্রুত ঘোরে না, বরং আপনার বিদ্যুতের গতি, খরচের হার জানান দেয়। তাই বিল বেশি এলে মিটার দেখেই আপনি আগেই সত্যিটা জানতে পারবেন। বাইকের হ্যান্ডেলের ব্রেকের কাছে আপনি একটি ছোট স্বচ্ছ বাক্স দেখেছেন যাতে তেল ভরা থাকে। বেশিরভাগ মানুষ মনে করেন এটি শুধু একটি অতিরিক্ত অংশ যা কোনো সেন্সরের অংশ হতে পারে। আসলে এটি একটি ব্রেক ফ্লুইড রিজার্ভ। আপনি যখন ব্রেক চাপেন তখন সাধারণ তারের ব্যবস্থা চালু হয় না, বরং এই তেল হাইড্রোলিক চাপ তৈরি করে যা তাৎক্ষণিকভাবে চাকায় পৌঁছে দেয় এবং ব্রেক প্রয়োগ করে। অর্থাৎ আপনার বাইক শুধু তার দিয়ে নয়, বরং এই তেলের চাপ দিয়েও থামে। উদাহরণস্বরূপ যদি এই তেল কমে যায় তাহলে ব্রেক চাপলেও বাইক ঠিকমতো থামবে না এবং দুর্ঘটনা ঘটতে পারে। ফর্মুলা 1 গাড়িতেও এই একই ধরনের হাইড্রোলিক প্রযুক্তি থাকে, শুধু লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিশালী। মানে সেই ছোট্ট বাক্সটি আপনার বাইকের সবচেয়ে বড় জীবন রক্ষাকারী যন্ত্র। পরের বার এটাকে হালকাভাবে নেবেন না। লেস বা বিঙ্গো চিপসের প্যাকেটে ছোট ছোট রঙিন বর্গক্ষেত্র বা ফোটা ফোটা আঁকা থাকে। মানুষ বিভ্রান্ত হয়ে যান, এটা কি নিরামিষ, আমিষ চিহ্ন নাকি সাজানো অংশ? আসলে এগুলো হচ্ছে প্রিন্টার্স কালার কন্ট্রোল মার্কস। কারণ লক্ষ লক্ষ প্যাকেট ছাপা হয়, মেশিনগুলো জানা দরকার যে সেটি সঠিক রং এসেছে কিনা। এই ফোঁটাগুলো মেশিনকে পথ দেখায়। যদি রং ভুলভাবে ছাপা হয় তাহলে মেশিন সেই প্যাকেট সাথে সাথে বাতিল করে দেয়। উদাহরণস্বরূপ আপনি লক্ষ্য করেছেন মাঝে মাঝে প্যাকেট কিছুটা মলিন বা খারাপ প্রিন্টের হয়, সেগুলো বাতিল হওয়া থেকে বেঁচে যায়। এই ফোঁটাগুলো মূলত স্ন্যাক্সের জন্য গুণগত মানের পরীক্ষা। মানে পরের বার যখন প্যাকেট থেকে চিপস খাবেন মনে রাখবেন সেই ফোঁটাগুলো আপনাকে জানিয়ে দিচ্ছে, ভাই আমরা মেশিনের পরীক্ষায় পাশ করে এসেছি। মাইক্রোওয়েভেনের কাচের দরজায় আপনি একটি ছোট ছোট ছিদ্রযুক্ত জালি দেখতে পান। বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন এটি শুধু ডিজাইন বা সাজানো অংশ, কিন্তু আসল সত্য জানলে আপনি চমকে যাবেন। মাইক্রোওয়েভেন যখন চলে তখন এর ভেতরে উচ্চ কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গই খাবার গরম করে, কিন্তু যদি এগুলো বাইরে বেরিয়ে যায় তাহলে আপনার ত্বক, চোখ এবং স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। এ কারণেই দরজায় যে জালি লাগানো থাকে তাকে বলে ফ্যারাডে শিল্ড। এই জালির ছিদ্রগুলো এত ছোট হয় যে মাইক্রোওয়েভ তরঙ্গ বাইরে বেরোতে পারে না, কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ায় আপনি ভেতরে খাবার পরিষ্কার দেখতে পারেন। ভাবুন একটি সাধারণ জালি যা দেখতে সাধারণ, আসলে আপনার নিরাপত্তার রক্ষা কবচ।
মানে সেটি ডিজাইন নয়, বরং আপনার স্বাস্থ্য রক্ষা করে এবং একটি অদৃশ্য প্রাচীর তৈরি করে। তাই পরের বার মাইক্রোওয়েভের কাজ দেখলে মনে রাখবেন, এই ছোট্ট জালের কারণেই আপনি নিরাপদে দাঁড়িয়ে খাবার তৈরি করে দেখতে পারেন। তো বন্ধুরা, এরকম আরও অনেক মজার মজার ফ্যাক্টস দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটি আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন।